আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আসুন আজ আমরা শিখব ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করব। সাধারণত ঈদের নামাজ বছরে দুইবার আসে, সেই জন্য আমাদের অনেকের ঈদের নামাজে ভুল হয়ে যায়। আসুন আর 2 দিন পরে পবিত্র ঈদুল ফিতর, তার আগে আমরা ঈদের নামাজ সম্বন্ধে জেনে নিই, শিখে নিই। সর্বপ্রথম আমরা নিয়ত করব। বাংলাতে নিয়ত এইভাবে হবে: আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য 6 তকবীরের সাথে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়িতেছি। আরবিতে হবে নওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপর আমরা আল্লাহু আকবার বলে সকলে হাত বাঁধব। বাঁধার পর সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর 3টে বাড়তি তাকবীর হবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে বেঁধে নেব। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরা মেলাবেন। মিলানোর পর রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুত তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। আমরা পিছনে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলবো। এরপর সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর উঠে বসে যাব। বসার পর দ্বিতীয় সিজদাতে চলে যাব, গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর আবার উঠে দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পর ইমাম সাহেব সূরা ফাতিহা বলবেন। সূরা ফাতিহার পরে সূরা মিলাবেন। মিলানোর পর রুকুতে যাওয়ার আগে এখানেও 3টে বাড়তি তাকবীর হবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবো, উঠিয়ে হাতকে নিচেই ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবো, উঠানোর পর হাতকে নিচে ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তোলার পর নিচে হাতকে ছেড়ে দেব। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। তারপর রুকুত তাসবিহ, সিজদাতে আত্তাহিয়াত দরুদ শরীফ পড়ে সালাম ইমাম সাহেব ফিরিয়ে দেবেন। আমরা সাধারণত যেই 2 জায়গাতে আমাদের বেশি ভুল হয়ে থাকে, একটি হচ্ছে এই যে বাড়তি 6টি তাকবীরে আমরা খেয়াল রাখবো। প্রথম রাকাতে সানা পড়ার পর 3টে তাকবীর হবে। প্রথম তাকবীরে আমরা কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীরে কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে বেঁধে নেব। ঠিক দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে এখানেও 3টে বাড়তি তাকবীর হবে। প্রথম তাকবীরে আমরা কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীরে কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে কান পর্যন্ত হাত তুলব, তোলার পর হাতকে ছেড়ে দেব। চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাব। এই 2টি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম রাকাতে প্রথম তাকবীরে হাত ছেড়ে দিয়ে, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিয়ে, তৃতীয় তাকবীরে হাত বেঁধে নেব। এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে প্রথম তাকবীরে হাত ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দেব, চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাব। তো আমরা সকলে শিখে নিই এইভাবে এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে শিখবার তৌফিক দান করুন, আমিন।